আজকে আমরা নদিয়া জেলা নিয়ে আলোচনা করব। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। তো এখানে আমি যে নোটটা এনেছি সেটা আমার নিজের হাতের লেখার নোট, একদম আপডেটেড। প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে গুছিয়ে এক জায়গায় করে লেখা রয়েছে এবং আমি এটা ম্যাপ সহ লিখেছি। তো দেখো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথমে প্রতিষ্ঠা 1787 সালে যখন নদিয়া প্রতিষ্ঠিত হয় তখন সেটি ব্রিটিশ শাসনকালে হয়েছিল। 1947 সালে যখন ভারত বিভাগ হয় তখন কিছু অংশ ভাগ হয়ে যায়, তখন আবার নতুন করে নদিয়া জেলার একটি অফিসিয়াল প্রতিষ্ঠাতা দিবস ধরা হয় 23শে ফেব্রুয়ারি 1948 সালে। টোটাল এরিয়া 3927 বর্গ কিলোমিটার, আর যদি আমরা মাইল হিসাবে ধরি তাহলে 1516 বর্গ মাইল। দেখো ভৌগোলিক অবস্থান, নদিয়ার উত্তর দিকে রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ দিকে রয়েছে উত্তর 24 পরগনা, পশ্চিম দিকে রয়েছে পূর্ব বর্ধমান আর হুগলি। কর্কটক্রান্তি রেখা, আমরা জানি ভারতের উপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের উপর থেকে গেছে। এবং নদিয়ার দেখো এই তিনটে জায়গার উপর থেকে গেছে, ধুবুলিয়া, কৃষ্ণনগর এবং মাঝদিয়া। আর নদিয়ার সদর দপ্তর কৃষ্ণনগর। আর নদিয়াটি প্রেসিডেন্সি বিভাগের মধ্যে পড়েছে। এবং নদিয়ার মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা একবার দেখে নেব। দেখো, মহকুমা, নদিয়া 4টি মহকুমায় ভাঙা হয়েছে: কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট, তেহট্ট। গ্রাম পঞ্চায়েত রয়েছে 187টা, পৌরসভা রয়েছে 11টা, ব্লক রয়েছে 18টা, থানা 28টা, জেলা পরিষদ রয়েছে 1টি, বিধানসভা রয়েছে 17টি, লোকসভার আসন রয়েছে 2টি, সেন্সাস টাউন রয়েছে 15টি, পঞ্চায়েত সমিতি রয়েছে 17টা, গ্রাম রয়েছে 2639টি, ব্যাংক রয়েছে 13টি, বিদ্যালয় রয়েছে 34টি। এছাড়াও কলেজ এবং ইউনিভার্সিটির সংখ্যা 36, হাসপাতাল রয়েছে 44টি এবং পোস্ট অফিস রয়েছে 80টি। আচ্ছা, এখানে আমি 2011 সালের সেন্সাস অনুযায়ী ডেটা পুট করেছি। তো সেখানে দেখো জনসংখ্যা, আমাদের নদিয়ার জনসংখ্যা রয়েছে, মোট জনসংখ্যা 51,68,488 জন। জনঘনত্ব রয়েছে 1316 পার কিমি স্কয়ার। পুরুষ 51.4%, মহিলা 48.6%। শিডিউল কাস্ট রয়েছে 29.93% আর শিডিউল ট্রাইব রয়েছে 2.72%। মেইনলি নদিয়াতে 3টে ভাষাতে কথা বলা হয়ে থাকে। বাংলাতে বেশি বলা হয়ে থাকে, বাংলার পার্সেন্টেজ 98.02%, হিন্দি 0.96%, সাদারি ভাষাতে রয়েছে 0.49% এবং আদার্স কথা বলে 0.53%। দেখো সাক্ষরতা, টোটাল সাক্ষরতার হার হলো 74.97%, পুরুষ 78.75%, মহিলা রয়েছে 70.98% এবং মহিলা ও পুরুষের মধ্যে সাক্ষরতার পার্থক্য আছে 7.77%। ধর্ম, হিন্দু ধর্মের মানুষ বেশি বাস করেন 72.15%, মুসলিম আছেন 26.76% এবং আদার্স রয়েছে 1.09%। আচ্ছা, মাটি, যেহেতু এটি গাঙ্গেয় সমভূমির অন্তর্গত ওই জন্য এখানকার পলি মাটির পরিমাণটাই সবথেকে বেশি দেখা যায় এবং এখানকার মাটি খুবই উর্বর হয়, ফলে চাষবাসও খুব ভালো হয়। এবং এটি আগেই বললাম যে গাঙ্গেয় সমভূমির অন্তর্গত, আর এখানে মৃতপ্রায় ডেল্টা তৈরি হয়েছে। ফসল, এখানকার প্রধান কৃষিজ ফসল হিসেবে আমরা ধরতে পারি ধান, গম, পাট এগুলো। আর স্বাভাবিক উদ্ভিদ দেখো 1.22 হেক্টর জুড়ে রয়েছে স্বাভাবিক উদ্ভিদ। আর এখানে শাল, সেগুন, অর্জুন, শিশু, গামার, শিমুল, বাবলা এই ধরনের গাছ বেশি দেখা যায়। আর জলবায়ু, এখানকার জলবায়ু যেহেতু কর্কটক্রান্তি রেখা গেছে এই নদিয়ার উপর থেকে, সেহেতু গরমের পরিমাণটা একটু বেশি। তো উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু এখানে দেখা যায়। সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে 43 ডিগ্রি সেন্টিগ্রেড আর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় তাপ বৃষ্টিপাতের পরিমাণ 1200 থেকে 1400 মিলি। আচ্ছা, এবার আমরা ট্রান্সপোর্ট সম্পর্কে পড়বো। দেখো ট্রান্সপোর্ট, ন্যাশনাল হাইওয়ে, বর্তমান ন্যাশনাল হাইওয়ে 12
আর পুরনো যদি ধরা হয় তাহলে ন্যাশনাল হাইওয়ে 34 নং জাতীয় সড়ক। সেটি কোথা থেকে গেছে দেখো, জাগুলি থেকে বিরোহী, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বীরনগর, কৃষ্ণনগর, বেথুয়া, পলাশী, মুর্শিদাবাদ হয়ে উত্তরবঙ্গের দিকে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটি হলো ন্যাশনাল হাইওয়ে। আর কাছাকাছি তোমার রেলওয়ে স্টেশন আছে অনেকগুলি, তার মধ্যে কল্যাণী, রানাঘাট জংশন, কালীনারায়ণপুর জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, নবদ্বীপ, বেথুয়া ডহরি, পলাশী, এগুলো খুবই নামকরা রেলওয়ে স্টেশন। আচ্ছা, নদিয়ার ব্যস্ততম রেলওয়ে স্টেশন হলো রানাঘাট। আর রানাঘাট যেহেতু একটা জংশন, এখান থেকে 4টে দিকে যাওয়া যায়, বনগাঁ, শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর, এই 4 দিকেই যাওয়া যায়। আচ্ছা, এবার আমরা উৎসব দেখব যে নদিয়াতে সাধারণত দুর্গাপুজোটাকেই বেশি উৎসব হিসাবে পালন করা হয়। রথ উৎসব আছে, গৌর পূর্ণিমা সেলিব্রেট করা হয়, দোলযাত্রা, রাসযাত্রা, এগুলো সেলিব্রেট করা হয়। আর শিক্ষা প্রতিষ্ঠান দেখো, বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা মোহনপুর হরিণঘাটাতে আছে, কৃষ্ণনগর ওমেন কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। আচ্ছা, এই নদিয়ার মধ্যে অনেকগুলি বেসরকারি এবং সরকারি ITI কলেজও রয়েছে। আমরা দেখব নদী। দেখো, নদীটাকে আমি খুব সুন্দর করে ম্যাপ করে দিয়ে দিয়েছি। দেখো, এই যে পদ্মা নদীটা এখান থেকে বেরিয়ে গেল, পদ্মা নদীটা এখান থেকে চলে যাবে বাংলাদেশের দিকে, ঢুকে গেছে। আর এখান থেকে ভাগীরথী নদীটা পাস করেছে হুগলির দিকে, এখানে জলঙ্গি নদী এসে মিলেছে, মাথাভাঙা নদী এখান থেকে বেরিয়েছে। দেখো, সুন্দর করে আমি সব কিছু দিয়ে দিয়েছি। আচ্ছা, প্রধান নদী হলো জলঙ্গি নদী, এছাড়াও মাথাভাঙা, চূর্ণী নদী, ইছামতি নদী, ভৈরব যেটা এখন নেই বললেই চলে, আর ভাগীরথী নদী, হুগলি নদী। এই ভাগীরথী নদীটাই পরে গিয়ে হুগলি নদী নামে গেছে। আচ্ছা, এখানে দেখো আমি স্টেটের মধ্যে কিভাবে গেছে সেইটা আমি দেখিয়ে দিয়েছি। যে ভাগীরথী আর জলঙ্গি এই দুটো নদী গিয়ে মিলেছে এই নবদ্বীপের কাছে। আর এখানে ভাগীরথীর সঙ্গে চূর্ণী নদীটা মিলেছে রানাঘাটের কাছে। এই যে এখানে লিখে দিয়েছি, দেখো, নদীয়ার মিলনস্থল জলঙ্গি ও ভাগীরথী নদী মিলেছে নবদ্বীপের কাছে, আর চূর্ণী নদী ও হুগলি নদী মিলেছে শিবপুর ঘাট রানাঘাটের, এটা রানাঘাটের মধ্যেই অবস্থিত। আচ্ছা, নদীয়ার বিখ্যাত শিল্প কি কি আছে দেখো, শান্তিপুরের তাঁত শিল্প, তাঁতের শাড়ির জন্য খুবই বিখ্যাত, কৃষ্ণনগরের মৃৎশিল্প, নবদ্বীপ ও রানাঘাটের কাঁসার বাসন শিল্প, আর হরিণঘাটার দুগ্ধ শিল্প, এগুলো খুবই বিখ্যাত। আচ্ছা, আর দর্শনীয় স্থানের মধ্যে কি কি আছে দেখো, মায়াপুরের স্কন মন্দির, এটা এখনো পর্যন্ত আমার মনে হয় ভারতের সবথেকে বড় হিন্দু মন্দির, কৃষ্ণনগরের রাজবাড়ি, বল্লাল ঢিপি, পলাশীর যুদ্ধক্ষেত্র, কীর্তিবাস ওঝার জন্মস্থান ফুলিয়াতে অবস্থিত, এটা রামতনু লাহিড়ী ও দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান এখানে কৃষ্ণনগরে, বেথুয়া ডহরি অভয়ারণ্য রয়েছে। আচ্ছা, এখানকার বিখ্যাত যে প্রজাতি সেটা হলো চিত্রা হরিণ। ঘূর্ণি, এখানে মেনলি মাটির জিনিসগুলো, মাটির মূর্তি, এগুলো বেশি তৈরি করা হয়ে থাকে। শ্রী চৈতন্য মঠ, রোমান ক্যাথলিক চার্চ, তোপসানা মসজিদ, শান্তিপুর, এগুলো এখানকার দর্শনীয় স্থান। আচ্ছা, এখন নদিয়ার বর্তমান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন শ্রী অনিশ দাশগুপ্ত IAS। এবার আমরা নদিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, কেননা নদিয়ার নামকে নিয়ে অনেক রকমের উৎস আমরা দেখতে পাই। তো এখানে একটা উৎস, খুবই জনপ্রিয় একটা উৎস আছে, সেই উৎসটা আমি এখানে উল্লেখ করেছি। দেখো, কান্তিচন্দ্র রায়ের লেখা নবদ্বীপ মহিমা, ওনার একটা লেখা, উনি ছিলেন একজন আইনজীবী। তো ওনার লেখা উনি লিখেছিলেন 1884-তে লিখেছিলেন। তো সেই লেখাতে আমরা দেখতে পেয়েছি যে উনি বলেছেন যে ভাগীরথী নদীর তীরে একজন তন্ত্র সাধক সাধনা করতেন এবং তিনি 9টি দিয়া অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে তিনি ওখানে তন্ত্র সাধনা করতেন এবং দূর থেকে সেটা দেখা যেত। তো প্রতি সন্ধ্যায় এটা এলাকার মানুষেরা দেখতো এবং দূর থেকে দেখতো, এবং সেই থেকেই 9 দিয়া 9 দ্বীপ এরকমভাবে নাম হতে হতে পরবর্তীকালে নদিয়া নামে প্রচলিত হয়। আচ্ছা,
নদিয়ার যে রাজবংশ আছে সেটা সম্পর্কে দেখো, একটু আলোচনা করেছি এখানে। ভবানন্দ রায়, উনি ছিলেন প্রথম রাজবংশ তৈরি করেছিলেন, উনি প্রথম নদিয়ার রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তার থেকে এসেছিলেন রাঘব রায়, তারপর রুদ্র রায়, রামজীবন রায়, রঘুরাম রায়, তারপরে আসেন কৃষ্ণচন্দ্র রায়। এই কৃষ্ণচন্দ্র রায় ছিলেন রাজ পরিবারের শ্রেষ্ঠ রাজা, অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ, আর বাংলার বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন তিনি। আর বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন তিনি শুরু করেছিলেন। আচ্ছা, পলাশী যুদ্ধ হয়েছিল নদিয়ার পলাশীতে, পলাশী যুদ্ধ হয়েছিল 3 জুন 1757-তে। আর নদিয়ার উপরে প্রথম মুসলিম সেনাপতি আক্রমণ করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি ছিলেন প্রথম মুসলিম সেনাপতি যিনি নদিয়াকে আক্রমণ করেছিলেন। এবার কিছু বিখ্যাত ব্যক্তিত্বের কথা আমরা দেখব এখানে। দীনবন্ধু মিত্র নীল দর্পণ লিখেছিলেন, নীল বিদ্রোহকে কেন্দ্র করে তিনি এই নাটকটি লিখেছিলেন। বিয়ে পাগল বুড়ো, সধবার একাদশী, এগুলো তার বিখ্যাত রচনা। গোপাল ভাঁড়কে আমরা সবাই চিনি, তিনি কৃষ্ণচন্দ্র রায়ের সভাতে ছিলেন। মদনমোহন তর্কালঙ্কার, বীণা দাস, ইনি একজন বিপ্লবী ছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী, দীনেন্দ্র কুমার রায়, চঞ্চল কুমার মজুমদার, বিশ্বনাথ সর্দার, অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন সেনগুপ্ত, নির্মল লোনিনী ঘোষ, ইনি ছিলেন প্রথম মহিলা সত্যাগ্রহী। লালন ফকির, ইনি ছিলেন একজন বাউল। দ্বিজেন্দ্র লাল রায়, রানা প্রতাপ সিং তার লেখা নেবার পতন, এবং আমরা যে গানটা শুনি ধনধান্যে পুষ্প ভরা, এটি তারই রচনা। রামতলু রাহিরি, শ্রী চৈতন্য মহাপ্রভু, কীর্তিবাস ওঝা, বিশ্বনাথ সর্দার, ইনি ছিলেন নীল বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা। বল্লাল সেন, যিনি বল্লাল ঢিপিটা তৈরি করেছিলেন। আর এখানে বাঘা যতীন আছেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যার আসল নাম, তিনিও নদিয়াতেই জন্মগ্রহণ করেছেন। বসন্ত কুমার বিশ্বাস, এছাড়াও বর্তমানের নাম বলতে আমরা জানতে পারি যে ঝুলন গোস্বামী, ইনি ক্রিকেটার ছিলেন, আর অর্জুন পুরস্কার পেয়েছেন 2010-এ। আর সোমা বিশ্বাস, ইনি হলেন অ্যাথলিট, আর অর্জুন পুরস্কার পেয়েছিলেন 2003-এ। আর সৌমিত্র চট্টোপাধ্যায় আমরা তো জানি অভিনেতা ছিলেন, মারা গেছেন সদ্য। আর রাখি গুলজার বলিউড স্টার। তো এ পর্যন্তই। তোমাদের নোটসটা কীরকম লাগলো সেটা জানিও। এটা আমার সম্পূর্ণ নিজের হাতে লেখা নোট। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে ফলো করো, সহজে শেখা চ্যানেল। আমি এরকম আস্তে আস্তে হ্যান্ড রিটেন নোটসগুলোই সব আনবো, আমার নিজের হাতের তৈরি নোটস, আর সবথেকে আপডেটেড নোট থাকবে। তো দেখতে থাকো। স্টে পজিটিভ। থ্যাংক ইউ সো মাচ।